ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল। ভোটের দায়িত্ব থেকে সরানোর পর এবার ৮১ জন পুলিশ ইন্সপেক্টরকে অন্য জেলায় পোস্টিং করা হলো। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই অফিসারদের ভিআইপি কিংবা ভিভিআইপি সংক্রান্ত কাজে লাগানো গেলেও নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত করা যাবে না। এমনকি তারা যে ভোটের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করবেন না, এ নিয়ে পুলিশ সুপারদের কাছে মুচলেখা জমা দিতে হবে এই অফিসারদের। এই ৮১ জনের তালিকায় রয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার ৪ জন, ইসলামপুর পুলিশ জেলার ৪ জন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৩ জন, বারাসাত পুলিশ জেলার ৩ জন, পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার ৫ জন, পশ্চিম মেদিনীপুর পুলিশ জেলার ৩ জন, বারুইপুর পুলিশ জেলার ২ জন, মালদা পুলিশ জেলার ৩ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৪ জন ও বিধাননগর পুলিশ কমিশনারেটে ৬ জন ইন্সপেক্টর। যেসব পুলিশ অফিসারদের বিভিন্ন জেলা থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছে, এসপিদের জেলা থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছে, তাদের জেলার দায়িত্ব থেকে সরানোর পরেও তারা বহাল তবিয়তে সরকারি গাড়ি নিয়ে পুলিশের গাড়িতে চেপে বিভিন্ন থানার ওসি আইসিকে চমকে বেড়াচ্ছেন। এটা মুর্শিদাবাদ, বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্ট, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট, এইসব জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। মারাত্মক অবস্থা। এই অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত এই ধরনের অভিযোগকে সামনে থেকে দেখা এবং খতিয়ে দেখা, ব্যবস্থা নেওয়া। সেই সঙ্গে একটি আলাদা বিবৃতিতে ৪৯ জন সাব ইন্সপেক্টরকে জেলা থেকে সরিয়ে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে। এই সমস্ত সাব ইন্সপেক্টরদেরও যেন নির্বাচন সংক্রান্ত কোনো কাজে ব্যবহার না করা হয়, সে ব্যাপারে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে নির্বাচন কমিশন। কমিশনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ অবজারভাররাও। কমিশন সূত্রে খবর, এদিনের এই বৈঠকে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের ৭২ ঘন্টা আগে সংশ্লিষ্ট এলাকার দাগী অপরাধী, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং যারা ভোটে অশান্তি বা বিঘ্ন ঘটাতে পারেন, তাদের চিহ্নিত করে জেল বা লকআপে রাখতে হবে। দাগী আসামিদের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, শুক্রবারের এই বৈঠকে সমস্ত থানার ওসি এবং এসডিপিওদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই ধরনের অপরাধীদের তালিকা তৈরি করে রাখতে হবে, তাদের থানায় ডেকে সতর্ক করা হবে। তারপরও কেউ নির্দেশিকা না মানলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিয়ে লকআপে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এগুলো বিজেপির দলদাসের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। এখানে যারা কাজ করছেন, একটা সিস্টেম, নির্বাচিত সরকার যাদের বসিয়েছিল, এখন আচমকা যাদের আনছেন বিজেপির সুপারিশে, বিজেপির পরামর্শে, এরকম একটা স্পর্শকাতর সময়, ইলেকশন এসে গেছে, সেই সময় তাকে এলাকাটা বুঝে নিয়ে, কর্তব্য বুঝে নিয়ে করতেও তো সময় লাগে। অথবা ধরে নিতে হয় অন্য রাজ্য থেকে প্রচুর পরিমাণ টাকা বা প্রচুর বহিরাগত, প্রচুর অস্ত্র ঢোকাবার জন্য তাদের কিছু নিজস্ব লোকজন ঢোকাবার দরকার, সেই কারণে এই রদবদলগুলো করছেন বলে অভিযোগ আসছে। এবারও ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রুমা পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।